হ্যালো এভরিওয়ান, তো সবাইকে জয় হিন্দ আর রাধে রাধে। তো তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল জিরো টু হিরো। তো আশা করি তোমরা আমাকে অনেকেই চিনতে পারছো, আবার অনেকেই চিনতে পারছো না, কারণ আমার আগে একটা চ্যানেল ছিল, ঠিক আছে, আরজি গাইড বলে। তো সেই চ্যানেলটা কিছু কারণে ডিলিট হয়ে যায়। তো আজকে আমি সবটাই বলবো কিভাবে কি হয়েছিল, আর আমি তোমাদের আজকে একটা স্ট্র্যাটেজি বলবো। লাস্ট কিন্তু আর 14 দিন মতো হাতে টাইম আছে। তো এসএসসি জিডি 2026-এ তোমরা কিভাবে, মানে এই 14 দিন যদি ভালো মতো পড়াশোনা করো, মানে কিভাবে কিভাবে কি পড়লে তোমরা অবশ্যই এইবার জিডিতে ক্র্যাক করতে পারবে। তো সবটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে আমি আজকে তোমাদের বলি যে আমার চ্যানেলটা আগেরটা কি হলো, ঠিক আছে, সব এ টু জেড আমি বলবো, তারপর আমি জিডির ব্যাপারেও আসবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আর দেখার পরে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করিও। তো আগেও যেরকম তোমরা সবাই পাশে ছিল, আশা করছি আমি তোমাদেরকে কিছু কিছু টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর সবাই আমার ঠিক আগের মতোই পাশে থাকবে। তো ভিডিওটা একদম শেষ অবধি দেখো বন্ধুরা, কেউ স্কিপ করো না। তো চলো শুরু করি। তো সবার প্রথমে আমি যে কথায় আসবো যে আমার আগের চ্যানেলটা কি হলো, কেন ডিলিট হয়ে গেল। তো ভাই, আমি চ্যানেলটা শুরু করেছিলাম 2024 সালে। 2024 সালে ঠিক প্রথম দিকে আমার চ্যানেলটা ক্রিয়েট করা। এবার আস্তে আস্তে আমি চ্যানেলটায় ভালো ভালো ভিডিও দিতে থাকি, ঠিক আছে। এবার সেইগুলোতে ভালো ভিউজও যায়, আর আমি জানি না কতটা কি কার ভিডিওটা থ্রু মানে ভালোবাসা পেয়েছি আমি জানি না, কিন্তু অনেকেরই শুনেছি যারা যারা আমাকে এখনো ভোলেনি। আমি আমার ইনস্টাগ্রাম বলো বা ফেসবুকে বলো, ঠিক আছে, যারা যারা আমাকে মানে দেখেছে, নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে বলো বা যাই হোক ইনস্টাতে ফলো করেছে, তো সবাই আমাকে একটা মেসেজ করেছে যে দাদা, তোমাকে আমি অনেকদিন আগে থেকে চিনি, তো তোমার আগের ইউটিউব চ্যানেলটা কি হলো। তো আমি সবাইকে সেই সব কথা বলতে পারিনি। তো আজকে আমি সব পুরোটাই বলবো যে কিভাবে কি হয়েছিল না হয়েছিল। যাই হোক, তোমাদের সকলের কাছে আমি এইটুকু ভালোবাসা পেয়েছিলাম, এতে আমি খুশি। হ্যাঁ, তো আগে চ্যানেলটা হয়েছিল কি বলেন, আশেপাশে কিছু জন আছে যারা তোমার ভালোটা সহ্য করতে পারে না, বা তুমি যেভাবে ছোট থেকে আস্তে আস্তে এগোচ্ছ সেগুলো ভালোবাসে না বা সহ্য করতে পারে না। যাই হোক, তো কিছু কিছু মানুষ আছে, বা বন্ধু বান্ধব বলতে পারো, আমি নাম নেবো না, আমি সবকিছু জেনেছি কিভাবে কি ইয়ে করে। তো ওই চ্যানেলের মধ্যে আমার প্রায় কিছু রিপোর্টস আছে, ঠিক আছে, মানে বিনা কারণে, কোনো কারণ ছাড়া, ঠিক আছে, তুমিও জানো যে স্টাডি চ্যানেলে আবার কেন রিপোর্ট দেবে সবাই। তো বিনা কারণে কিছুজন আমাকে রিপোর্ট দেয় চ্যানেলটা, তো আস্তে আস্তে সেটা ফেসবুক কমিউনিটি থেকে ডিলিট হয়ে যায়। তো অনেক ভেঙে পড়েছিলাম। এবার তার কিছুদিন পর আমার জিডি রেজাল্ট আসে। তো জিডি রেজাল্টের হলেও মানে আমি কিছু পয়েন্টের জন্য বাদ পড়ে যাই সেখান থেকে। তো সেখানেও একটা মন খারাপের একটা ব্যাপার ছিল। তো ভেবেছিলাম আবার নতুন করে সব শুরু করব, নতুন করে চ্যানেল ক্রিয়েট করে আবার ইয়ে করবো। তারপর আস্তে আস্তে ভাবলাম যে না, আগে নিজের দিকটাকে ঠিকঠাক করে নিই, তারপর আমি তোমাদের আবার গাইড করা শুরু করবো। আগে নিজে সাকসেসফুল হয়ে যায়, তখনই তো তোমরা আমার কথা শুনবে, তাই না? মানে আমি দেখেছিলাম আগে যখন ভিডিও করতাম, বহু বহু মানে কিছু নতুন নতুন ছেলেপেলে আসতো যে তুই নিজে সাকসেসফুল হয়েছিস, তুই এত বড় 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 কথা বলছিস, ইয়ে করছিস, এগুলো বাইরের ছেলেপেলে। যাই হোক, ওদের কথায় আমি অত ইয়ে করিনি, কিন্তু হ্যাঁ, এটা কথাটা ঠিকই বলেছিল যে নিজে সাকসেসফুল না হয়ে আমি কি করে তোমাদেরকে মানে ওই জায়গাটা আগে পৌঁছাতে মানে পৌঁছে দেওয়ার ইয়ে করে দিই, তাই না? তো তার জন্য আগে ভাবলাম যে আগে নিজে সাকসেসফুল হই, তারপর আমি তোমাদেরকে আবার নতুন করে রিপ্রেজেন্টেটিভ করবো, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি সাকসেস হয়েছি। তো এবার আমি এসএসসি জিডি 2025-এ সিআরপিএফ এ জয়েন করছি, আর কিছুদিন পরে আমি চলে যাব। তো যাই হোক, তো ওই কারণে আমার চ্যানেলটা ডিলিট হয়ে যায়। এবার অনেক চেষ্টা করেছিলাম, তারপরেও যে কি করে রিকভার করবো, চ্যানেলটাকে নতুন করে আনবো, ইয়ে করবো, পারলাম না আর। তো শেষ হাল ছেড়ে দিলাম। তো 2024-এর সেই লাস্ট থেকে 2024 আজকে 25-ও গেল, আর এই 26-এর প্রথম প্রথম শুরু হয়েছে আজকে ফেব্রুয়ারি মাস। তো তারপর ভাবলাম যে না, বাড়িতে বসে আছি, তো শুরু করা যাক। যে কিছুটা হলেও যে বন্ধু বান্ধব যারা যারা আছো, যারা যারা নতুন করে শুরু করতে চাইছো জিডির জন্য, তাদেরকে কিছুটা করে হলেও যদি আমি পারি, মানে কিছুভাবে বুঝিয়ে দিতে পারি যে কিভাবে কি পড়বে বা কোন কোন জিনিসগুলো মেনটেন করবে, যদি বলে দিতে পারি, তাহলে তোমাদের পক্ষেও মঙ্গল, আর আমারও একটু ভালো লাগবে যে তোমরা মানে তোমাদের যে ভালোবাসাগুলো আমি পেয়েছিলাম, সত্যি মানে খুব ভালো লাগতো যখন কেউ বলতো যে দাদা তোমার ভিডিওগুলো দেখি, তোমার ভিডিওগুলো হেভি ভালো হয়। মানে এই ভালো হওয়ার এই যে কথাগুলো শুনতে সত্যি মানে, অনেকে ইউটিউব করে কি না, তো কামাই করবো বা ইয়ে করার জন্য, আমার ওরকম কোনো ব্যাপার না। আমার হচ্ছে আমি তোমাদেরকে কত কি কিছুটা দিতে পারছি সেটা আমি দেখবো, আর তোমাদের কাছ থেকে ভালোবাসা নিতে পারবো, এটাই হচ্ছে আমার মেন লক্ষ্য আর কি। যখন রাস্তায় বেরোতাম, মানে ধরো আমি কোথাও এক্সাম দিতে গেছি, কোনো স্টেশনে একটা দুটো ছেলের সাথে দেখা হয়েছে, তখন হট করে কেউ একজন বলে বসলো যে দাদা তুমি ইউটিউবে ভিডিও করো না, তোমার আমি চ্যানেলটা ফলো করি, বেশ ভালো ভিডিও করো। ওই জিনিসগুলো সত্যি ভাই মারাত্মক লাগে শুনতে। তো ভিডিও বেশি বড় করবো না, আজকে প্রথম ভিডিও দিচ্ছি, তো ছোটোর মধ্যেই করবো। তো যাই হোক, আমি আবার নতুন করে এই চ্যানেলটা ক্রিয়েট করেছি, আশা করি তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে, ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকো। তো এবার আমি মেন টপিকে আসি, ঠিক আছে, যে লাস্ট 14 দিন হাতে সময় আছে, তোমরা কি করবে। হ্যাঁ, আর আমার হচ্ছে 2024-এ যখন হচ্ছিল না, মানে যখন বাদ পড়ে গেলাম ফাইনাল থেকে, তো
সেখান থেকে ভেবেছিলাম কি করে কি করবো না করবো, সেটারও একটা ভিডিও আসবে, আমি পুরোটা বলবো, ঠিক আছে? আমাকে কে কি বলেছে, কে কি কথা শুনতে হয়েছে, সব আমি এরপরে একটা ভিডিও আনবো, তো সেখানে দেখে নিও। তো লাস্ট আমার হাতে ছিল মাত্র 35 দিন ভাই। মানে আমি ভেবেছিলাম এবার আর জিডি দেবোই না, হয়নি মানে কি, মানে এতটা এসেও এই দোরগোড়া এসে বাদ পড়ে যাওয়া মানে সত্যি মানসিক দিক থেকে পুরোপুরিভাবে ভেঙে পড়া। তো ভেবেছিলাম আর দেবোই না জিডি। তো বাবা, তারপর হচ্ছে আমার স্যার, আমার দাদা ভাই, ওরা সবাই মিলে অনেক বোঝালো যে কি হয়েছে, এবার হয়নি তো পরে এবার ঠিক হবে, তুই চেষ্টা কর না, এখনই ভেঙে পড়ছিস কেন? তো ওদের কথা শুনে আমি আবার নতুন করে শুরু করি। তো লাস্ট 35 দিনে আমি এমনভাবে পড়াশোনা করেছি, তো তার মধ্যে আমি কিছুটা তুলে ধরবো যে 14 দিন মতো তোমরা যদি এইভাবেও পড়ো তো অনেকটা কভার হয়ে যাবে। যেখানে তোমার 50 স্কোর বা 60 স্কোর আসছে, সেটা স্কোর আরও ইমপ্রুভ হয়ে 20 আরও এক্সট্রা বেড়ে যাবে, কি 30 বেড়ে যাবে। তো পুরোটা দেখতে থাকো। তো ভাই এবার আমি মেন টপিকে আসি, যেটা হচ্ছে লাস্ট 14 দিন তোমরা কি করবে। এই 14 দিনের মধ্যেই কিন্তু অনেকে বাজি মেরে দেয়, আবার অনেকে মারতে পারে না। তো এই 14 দিন তোমরা কি করবে ভাই? এখন কিন্তু আর পড়ার কোনো ইয়ে নেই, মানে তুমি যদি ভাবো যে আমি নতুন করে জিকে গুলো বেশি করে পড়বো, বা ঠিক আছে নতুন নতুন অঙ্ক শিখবো, এগুলো করো না, একদম পুরো একদম ভুল রাস্তা, এটা পুরো বন্ধ করে দাও। যেটুকু শিখেছো বা যেটুকু শিখে আছো সেটার উপর জোর দাও। মানে তোমার যেটুকু অঙ্ক প্র্যাকটিস করা আছে, মানে যে চ্যাপ্টারগুলো মানে ইয়ে করা আছে, তো সেই চ্যাপ্টারগুলোই নতুন নতুন করে রিভাইজ করো, ঠিক আছে? বেশি বেশি করে মক টেস্ট দাও, ঠিক আছে? প্রত্যেক দিন আমি বলে দিচ্ছি, আমি যেটা করতাম, প্রত্যেক দিন 2 থেকে 3টে করে ফুল মক টেস্ট দেবে, ঠিক আছে? 3টেতে দরকার নেই, 2টো দেবেই। হয় সকালবেলা একটা দিলে আর রাতেবেলা ঘুমানো যাওয়ার আগে একটা দিলে, ঠিক আছে? আর মিনি মক টেস্ট, যেটা মানে 20 মার্কসের যে টেক্সট বুক থেকে যে মক টেস্টগুলো হয়, সেগুলোর নতুন নতুন মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? আর জিকে আমি বলবো না এখন নতুন করে কিছু পড়ো, তুমি ওই নৃত্য ফিত্য যেগুলো আছে, নৃত্য আছে, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ওই নরেন্দ্র মোদীর কি কি যোজনা করেছে ওইগুলো, হ্যাঁ এগুলো একটু ভালো মতো পড়ো। আর কোথায় কি মন্দির অবস্থিত, এই এই 4-5টা জিনিস ভালো করে পড়ো। অন্তত 20টার মধ্যে তুমি দেখবে 8টা 9টা কি 10টা কমন পাবে, হবেই, দেবেই, তুমি মিলিয়ে নিও, ঠিক আছে? আর অঙ্কের ক্ষেত্রে আমি তোমাকে বললামই, এখন আর কিন্তু নতুন কোনো অঙ্ক প্র্যাকটিস করতে যেও না ভাই। যেটা শিখে আছো বা যেগুলো শিখে গেছো সেইগুলোই রিভিশন করো, নতুন করে মানে ঝালাই করো, ঠিক আছে? তো ওই জিনিসগুলো ইয়ে করার চেষ্টা করো, আর মক টেস্ট দাও অতিরিক্ত করে। আর জিআই নিয়ে আমি বলবো, যাদের অনেক আছে জিআই সমস্যা আছে, তো জিআই যেগুলো যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো, জিআইও কিছু শিখতে যাও না। আর হিন্দিটা একটু বেশি জোর লাগিয়ে পড়ো, ঠিক আছে? এই কদিন মানে এই 14 দিন শুধু হিন্দি রিভাইজ করো, আর কিচ্ছু না। হিন্দি মক টেস্ট দরকার নেই, পর্যায় আছে, বিলম আছে, মুহাবাদ আছে, এইগুলো ভালো মতো রিভাইজ করার চেষ্টা করো। বেশি কিছু বলবো না, কারণ এই 14 দিনের মধ্যে আমি জানি না খুব একটা বেশি হবে না। তো এই 14 দিন শুধু বলবো মক টেস্ট দিতে থাকো, আর নতুন নতুন জিনিস মানে অ্যাপ্লাই করো না, যে নতুন নতুন জিনিস শিখবো বা এরকম কিছু, ওগুলো মাথাতেই এনো না। শুধু মক টেস্ট দাও, আর যা যা শিখেছো তার মধ্যেই প্র্যাকটিস করো। তুমি যে স্যারের কাছে পড়ো বা ম্যাডামের কাছে পড়ো, বা অনলাইন থেকে যে কোর্স কিনেছো সেইখান থেকে প্র্যাকটিস করার চেষ্টা করো। আর স্যার ম্যাডামের কাছে পড়লে দেখবে ওরা অনেক রকম সেট দেয়, সেই সেটগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। আশা করি 2026-এর মধ্যে ভালো তুমি মার্কস তুলতেও পারবে। আর তোমরা দেখেছো এখন কিন্তু জিডি অনেকটা টাফ হয়ে গেছে, ঠিক আছে? ওই 70, 80, 90 নাম্বার পেলে কিন্তু খুব একটা হচ্ছে না, ঠিক আছে? এবার দেখেছো, হ্যাঁ, যারা 80 পেয়েছে তাদেরও হয়নি। 80-র ওপরে মানে 90-এর ওপরে রাখার চেষ্টা করো, আশা করি একটা না একটা যে কোনো পোস্ট পেয়ে যাবে। তো এটুকুই আমার বলার ইয়ে ছিল। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। আমি আবার নতুন একটা ভিডিও আনবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ আর রাধে রাধে বন্ধুরা।